রাস্তা দিয়ে যাইতেছি, দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে। কয় মুসা রে, কই যাইতেছে? মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। এই মহিলা ডেকে বলেন, মুসা, এই তাকে দেখো, আমার ভাঙা ঘর, ভালো ঘর বানাইতে পারি না রে মুসা রে, ভালো ঘর বানাইতে পারি না, ভালো খাবার খাইতে পারি না, ভালো পোশাক পরাইতে পারি না। ও মুসা, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবীকে আমার আল্লাহ খিজিরের কাছে পাঠাইছেন। খিজিরকে বলেন নাই মুসার কাছে আসো। খিজির হলেন ওলি, মুসা হলেন নবী। অবশ্যই মুসা নবীর দাম বেশি। কথা কথা, অবশ্যই নবীর দাম বেশি। আল্লাহ তো ইচ্ছা করলে খিজিরকে বলতে পারতেন তুমি আমার নবীর কাছে আসো, না বলিয়া আমার আল্লাহ মুসাকে বলেছেন তুমি খিজিরের কাছে যাও। ওলির বড় কাজও দলিল হয় না, ওলির বড় কাজও দলিল হয় না উম্মতের জন্য, কিন্তু নবীর ছোট্ট কাজটা উম্মতের জন্য দলিল হয়। নবীর ছোট্ট আমলটা উম্মতের জন্য দলিল হয়। আমার আল্লাহ দলিল বানানোর জন্য মুসাকে খিজিরের কাছে পাঠাইছে। তাহলে মুসা নবী নবী হইয়া খিজির ওলির দরবারে গেছে। ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত, ঠিক কিনা বলে? আর জোরে বলি, প্রাণের বাবাজি, ওলি আল্লাহর কাছে মারিফত হয়, বেদ থাকে বাবাজি। ওই খিজির আলাইহিস সালাম বা কাছে যখন মুসা নবী রওনা করছে, মাছ একটা ভাজিয়া, আল্লাহ কইছে মুসা রে, একটা মাছ ভাজি করে নিবা, তোমার সাথে একজন খাদিম নিবা। যেতে যেতে যে জায়গায় মাছটা জিন্দা হয়ে সমুদ্রে ভাসবি, সেখানে গেলে আমার এই ওলির খবর পাইবারে। মুসা নবী যেতে যেতে একদিন হাঁটিয়া একটা জায়গায় বসছে, মাছটা জিন্দা হইয়া সমুদ্রে নেমে গেছে। উনি বলতে পারেন নাই। এই রাতের বেলা অবস্থান করে পরের দিন সকালবেলা আরেকদিন রাস্তা হাঁটছেন। হাঁটিয়া কয়, খাদেম, আমার যে মাছটা বাজি করে এনেছিলাম রে, ওই মাছ কই রে? খাদেম বলে, উস্তাদ, গতকালকে যে জায়গায় আমরা বিশ্রাম করেছিলাম সেখানে মাছটা জিন্দা হয়ে চলে গেছে। ও খাদেম, বলস না কেন? ওই যে মাছ জিন্দা হয়ে চলে গেছে। উনি একদিন আরো ব্যাক করলেন রাস্তা, আসে কয়, খাদেম বল, আমাদের নূরে নবী বলেছেন, নবীজি বলেছেন বাবা সাহাবীরা, মুসা যদি সবুর করত, মুসা যদি সবর করত, খিজিরের কাছ থেকে আরো গোপন এলেম পাইতো। সুবহানাল্লাহ করনা। এমনি খিজির আলাইহিস সালাম ডেকে বলে, মুসা রে, যখন নদীর ঘাটে ছিলাম, নদীর মধ্যে আমি গরিব বেটার নৌকার মধ্যে পার হইতেছিলাম, তখন নৌকাটা ছিদ্রি কেন করছি? কারণ একটু পরে জালেম বাদশা নদী দিয়ে যাবে, নতুন নৌকা পেলে জালেম নিয়ে যায়। আমি দেখলাম গরিব মানুষ তার নতুন নৌকাটা নিয়ে যাবে, গরিব মানুষ ফকির হয়ে যাবে। এই জন্য আমি তাড়াতাড়ি ছিদ্রি করে দিয়েছি। ছিদ্রি দেখলে জালেম নিবে না, গরিবের মাল রক্ষা পাবে। এরপরে মুসা নবী বলেন, দুটা বাচ্চাকে কেন কতল করেছ? এবার খিজির আলাইহিস সালাম বলেন, দুইটা বাচ্চা বড় হওয়ার পরে নাফরমান হবে, জাহান্নামী হবে, তাদের মা বাবা জান্নাতে আছে, কিন্তু তাদের আকামের কারণে, গুনার কারণে তাদের মা বাবা জাহান্নামী হয়ে যাবে। তাদের মা বাবাকে জান্নাতি রাখতে দুই বাচ্চাকে আমি কতল করেছি। এরপরে মুসা নবী বললেন, ওগো খিজির, ওই যে 3 দিন লাগায়া দেয়াল সোজা করে দিয়েছেন, একটা পয়সা দিল না, এক অক্ত খাওয়াইলো না, কেন দিলা গো? এবার খিজির আলাইহিস সালাম ডেকে বলেন, মুসা, ওই বাচ্চারা দেয়ালের, এই বাড়ির দেয়ালের নিচে বাড়ির মালিক সম্পদ রেখে গিয়েছে, বাড়ির মালিক মরে গেছে, তার এতিম বাচ্চা বাড়ি আছে রে। দেয়াল যখন ফেটে পড়ে গিয়েছে, আস্তে আস্তে বাড়ি সম্পদ বাহির হয়ে যাবে, জালিমরা ধরে নিয়ে যাবে, উঠে নিয়ে যাবে, এতিম বাচ্চারা পাবে না। এতিমের মাল রক্ষা করার কারণে, রক্ষা করার জন্য আমি খিজির
3 দিন লাগা বিনা পয়সায় কাজ করছি। মাছটার সামনে যেভাবে যাবি তুমি পিছনে পিছনে মাছের পিছনে পিছনে যাইবা। মুসা নবী বলেন মাছটার সামনে যায়, পানিটা 2টা ভাগ হয়ে যায়, মধ্যখানে আমি মুসার জন্য রাস্তা হয়ে যায়। আরো জোরে মুসা নবী হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে পানির নিচে চাদর মোড়া দিয়া একটা লোক বসে আছে। ওই লোকটা দেখে কয় মুসা তুমি আমার কাছে কেন আসছো? মুসা নবী কয় বাবা বেটার যে পাওয়ার পানির নিচে তাই আমার নামও জানে। সুবহানাল্লাহ, বেচারা এত পাওয়ার পানির নিচে তাই করি আমার নামও জানে রে, আমার নামও জানে। এমনি প্রাণের বাবাজি খেয়াল করে ভালো করে মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালাম রওনা করলেন। মুসা নবী বলেন খিজির আমি আপনার সাথে কিছুদিন অবস্থান করব। হযরত খিজির আলাইহিস সালাম বলেন মুসা তুমি জালালি মেজাজের নবী, তুমি আমার সাথে থাকতে পারবে না। অনেকে বলে গরম মেজাজের নবী, এটা বলা ঠিক না। নবীর শানে খেলা গরম মেজাজ বলাটা নবীর শানে আদব হয় না। জালালি মেজাজের নবী, নবীর শানে ভাষা পড়ে সাধারণ মানুষের ভাষা, নবীর ভাষা এক, নবীর শানে কথা বলতে এক ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী জালালি মেজাজের নবী ছিলেন। যেতে যেতে নদী পেলেন, কেমনে পার হবেন, কেমনে পার হবেন। উনি বলতেছেন দেখেন একটা গরিব মানুষ নতুন নৌকা নিয়ে আসছে, বিনা পয়সায় পার করে দিতেছি, কোনো পয়সা নিতেছে না। খিজির আলাইহিস সালাম হাতে একটা তক্তা নিয়ে যন্ত্রণে নৌকা নতুন নৌকাটাকে ছিদ্রি করে দিছে, পানি হুড় করে ঢুকতেছে। এমনি মুসা নবী বলেন খিজির কি জন্য বেচারা গরিব মানুষ বিনা পয়সায় নৌকা দিয়ে পার করে দিয়েছে, আপনি এমন অন্যায় কেন করলেন? নৌকাটা ভেঙে ছিদ্রি করে দিয়েছেন। মুসা নবীকে খিজির আলাইহিস সালাম কয় মুসা আমি বলেছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না, তুমি কেন প্রশ্ন করতেছো? মুসা নবী কয় ঠিক আছে বলবো না। সামনে গিয়েছে, জায়গায় 2টা বাচ্চা খেলাধুলা করতেছে। মুসা নবী বাবাজি দেখতেছে খেলাধুলা করতেছে। এমনি খিজির আলাইহিস সালাম 2টা বাচ্চাকে হত্যা করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। মুসা নবী বলেন ওগো খিজির ছোট্ট শিশু বাচ্চা এটা খুন করেছেন, কেন গো তুমি হত্যা করলা? এবার খিজির আলাইহিস সালাম বলেন ও মুসা বলেছিলাম তুমি থাকতে পারবা না। মুসা নবী কো না আর বলবো না। সামনে যাচ্ছে, যা দেখে একটা বাড়ির দেয়াল বাঁকা হয়ে পড়ে গেছে। 3 দিন লাগায়া খিজির আলাইহিস সালাম দেয়ালটাকে সুন্দর করে নির্মাণ করে দিয়েছে। এক বেলা খাওয়া নাই, একটা পয়সা দেয় নাই। চলে যাওয়ার সময় মুসা নবী বলেন ওগো খিজির এক বেলা খাওয়াইলো না, একটা পয়সা দিল না। 3 দিন লাগায়া বেড়ার দেয়ালটা সোজা করে দিলেন। কারণ কি? এমনি খিজির আলাইহিস সালাম কয় মুসা দূর হও, তুমি আমার সাথে থাকতে পারবা না। কোনা রাখো, কোনা না রাখা যাবে না, রাখা যাবে না রে। এমনি মুসা নবী বলেন ও খিজির ঠিক আছে চলে যাব, কিন্তু 3টা ঘটনার গোপন ভেদ আমাকে বলে দিতে হবে। আমার বানের বাবাজি লোকেরা বলে কি খবর? আল্লাহ বলেন পৃথিবীতে একটা মানুষ পাঠানোর 40 বছর আগে বান্দারে খালাকাল ইনসান আমি সৃষ্টি করেছি, আমি তোর প্রয়োজন মিটিয়ে দিয়েছি। তোরে পাঠানোর 40 বছর আগে তোর রিজিকের বন্দোবস্ত আমি করেছি। আগে বিয়ের মধ্যে বাবা একটা মুরব্বিও বিয়ে করতো মানুষ, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী বাবাজিদেরকে জিজ্ঞাসা করবেন আলু কম পানি দিও বিয়া হইতে। এখন বাবা কত গুস্ত, মুরগির গুস্ত, খাসির গুস্ত, কোয়েল পাখি, কোয়েল পাখি, কতক্ষণ ঠিক কিনা? রিজিক বাড়ছে না কমছে? রিজিক বাড়ছে। আগে 1 জমিতে 5-6 মণ ধান হতো, এখন 1 জমিতে 20-25 মণ ধান হয় কিনা? রিজিকের মালিক আল্লাহ। আমাদের গার্জেনকে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিল হলো আল্লাহ, আমাদের গার্জেন আল্লাহ। আল্লাহকে তোর ব্যবস্থা করে দিব। মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, শুকর আদায় করতে হবে। আমার বানার বাবাজি মুসা নবীর কথা যেহেতু বলেছি, বলে ফেলে মুসা নবী
জলিল কদর পয়গম্বর ছিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আমার নবীর পরে, আমাদের নবীর পরে যার নাম বেশি এসেছে উনি হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নূরে নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। দেখি কোন নবী একা একা আসতেছে, কোন উম্মত নাই। কেউ 2 জন উম্মত, কেউ 5 জন উম্মত, কেউ 10 জন উম্মত, 10 জনের 40 জনের বেশি উম্মত নাই। হঠাৎ করে আমি রাসূল দেখলাম একজন নবী সামনে, 6 লক্ষ উম্মত পিছনে। আল্লাহু আকবার বলেন না। 6 লক্ষ উম্মত পিছনে। নবী আস্তে আস্তে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহকে বললাম, আল্লাহ গো, ওই নবী কে গো? আল্লাহ কয়, নবী ওগো আমার হাবিব, উনি হলেন মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। নবী মন বেজার করে আল্লাহ গো, ও আল্লাহ, মুসার যদি 6 লক্ষ উম্মত হয়, আমার তো এত উম্মত হবে না। কিয়ামতের দিন মুসা তো আমার চেয়ে বেশি সম্মানিত হবে। যার উম্মত বেশি হবে সে বেশি সম্মানিত হবে। নবীজিকে আল্লাহ ডেকে বলেন, ওগো হাবিব, মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন, ডান দিকে তাকাইছি, তাকে দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী বামে তাকান, বামে তাকে দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী পিছনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, ও হাবিব, 6 লক্ষ উম্মত দেখিয়া মন বেজার করতেছেন। ডানে বামে সামনে পাছনে যত মানুষ দেখেছে তারা সবাই একাই আপনি রাসূলুল্লাহর উম্মত। জোরে বলি। নবী বলেছেন, আমার উম্মতেরা, ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। তোদের ছেলে মেয়ে যদি বেশি হয়, আমার উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি নবী সম্মানিত হব। বহু লোক আছে এখানে কিয়ামতের দিন মার্ডার মামলায় পড়ে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন মার্ডার মামলায় পড়ে যাবে। আল্লাহ বললেন, তুই মার্ডার করেছ? সে বলে, মালিক, জীবনে একটা পিপিলিকেই মারি নাই, মার্ডার করব কোন সময়? আল্লাহ কো, তোর নামে তো মার্ডার মামলা হয়ে গেছে। ও কেমনি? ওই দিক এই বাচ্চারা তোর নামে মার্ডার মামলা করছে। কো কি? বাচ্চারা কইবে, আল্লাহ, আমার মা বাবা পৃথিবীতে আমাকে যাইতে দেয় নাই। আমার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, আমার মা বাবা পৃথিবীতে আমাকে যাইতে দেয় নাই। এই বিচার আমি চাই। সেদিন আদালতে বিচার দিতে হবে। আমাদের দেশে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সাইনবোর্ডে লেখা থাকে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। তাকে কিনা? কয়দিন পরে ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট, না হইলে ভালো। কথা হয় যেরকম এরপর হইব, না হইলে ভালো হয়, বিয়া না দিলে আরো ভালো। মানে ইহুদি নাসারাদের সব বিয়া দেয় না, ওইটা আইব আস্তে আস্তে। কতক্ষণ ঠিক কিনা? পার হতে নৌকা লাগে না। বাবা শাহজালাল সুরমা পার হয়েছিলেন, বাবাজি নৌকা লাগে নাই, নৌকা লাগে না। বিনা নৌকায় জায়নামাজ বিছায়া, জায়নামাজ বিছায় সঙ্গী সাথীকে ডাকছেন, সকলকে নিয়ে পার হয়ে গিয়েছেন। ওলি আল্লাহ যারা হয়েছে বেঈমান কাফিরের মোকাবেলা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার গাছে বাগ বাবাজি উস্তাদের কাছে গেলেন, উস্তাদজি কোরআন পড়াবেন, হাদিয়া দিয়ে দিলেন। শুরু করলেন পড়তে পড়তে 18 পারা কোরআন পড়েছেন, 18 পারা পড়েছেন। তারপর উস্তাদজি বলেন, বাবা আব্দুল কাদির রে, আগে কোন উস্তাদের কাছে পড়েছো? আমার গাছে বাগ রেগে বলেন, ও উস্তাদজি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি কোন উস্তাদের কাছে পড়ি নাই। আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজ ছিল। আমাকে পেটে রেখে আমার মা 18 পারা পড়তো। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনে আমার মুখটা লাগাই দিত। আমি দুধ পান করতাম, 9 পারা তেলাওয়াত করত। আমি দুধ পান করতে করতে 9 পারা আমার মা তেলাওয়াত করত। বাম স্তনে লাগাই দিয়ে আমার মা আরো 9 পারা তেলাওয়াত করত। এইভাবে 18 পারা আমার মা তেলাওয়াত করত। আমি শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। আর জোরে করনা। আমার গাছে বাঘ রেগে বলেন, মায়ের কাছে বলেন, মা
এইখানে হবে না গো। গরু আমাকে বলে আমাকে নাকি গরুর রশি ধরার জন্য আল্লাহ বানায় নাই, দিনের কাজ করার জন্য বানাইছে। মাগো ওনার মাটিকে বলে বাবা ওই কাফেলার সাথে বহুদূর তুমি দিন শিকার জন্য চলে যাবা। আমার গাউসে পাক রওনা করেছেন 40টা স্বর্ণ মুদ্রা ওনারা আম্মাজি বুকের ভিতর শিলি করে দিয়েছি। রাস্তার মধ্যে ডাকাত ধরেছে, যার কাছে যেটা আছে নিয়ে গেছে। ছোট্ট বাচ্চা আব্দুল কাদিরকে ডেকে বলে তোমার কাছে কিছু আছে নাকি? গাউসে পাক আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। লোকেরা বাবাজি দেখে চলে যাইতেছে, আছে কোথায় আছে? এখানে আমার মা শিলি করে দিছে। আপনি বললেন না আল্লাহর কসম আমার দ্বারা পুস্তার কথা কি কইল নেই, আরো যদি পুস্তা কমন লাগে এ কইল ঠিক কিনা বলে। আমার গাউসে পাক রেখে বলেন আমার আম্মাজি আমার আম্মার শিলি করে দিয়েছে। দেখে 70 শিলি করে দেখে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ঢাকার সর্দারের কাছে নিয়ে গেছি, ভাবি ছোট্ট বাচ্চার কাছে পেয়েছি। কো বাবা ইচ্ছা করলে তুমি না করে দিতে পারতা, আমরা চলে আসতাম। কেন রে বলে দিলাম। আমার গাউসে পাক ডেকে বলেন আমার আম্মা যাওয়ার সময় ওসিয়ত করেছে বাবা আব্দুল কাদির সাবধান, জীবনে মিথ্যা কথা বলিও না রে। সুবহানাল্লাহ। মা কইছে জীবনে মিথ্যা কইও। আমরা দেশে বাপে কয় মুখ ভাই সব বাড়ি আসেননি, বাপে ঘুমতিয়ে ক আমি গরম কথা কয় কিনা। ফুল সালাক ডিজিটাল যুগের ফুলা পান না গিয়া ক চাচা আব্বা কইছে আব্বা গরম। কি কইছে? আব্বা কইছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি ডাকাত দল দেখে বলে ছোট্ট বাচ্চা মা বলেছে মিথ্যা বলবো না, মিথ্যা কথা বলে না। আমরা তো বয়স হয়ে গেছি, আল্লাহর হুকুম পালন করি নাই। বাবা তোমার কাছ থেকে শিক্ষা নিয়েছি, তওবা করাও, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না রে। সুবহানাল্লাহ। আর জোরে ক। আমার গাউসে পাক বাবাজি ওনার খাদেম বলেন আমার উস্তাদ কি আমার পীরকে পানি ঢেলে উজু করাইতেছি, উজু করাইতেছি। পানি লোটা ঢেলে ঢেলে উজু করাইতেছি। 1 লোটা দিয়েছি, অন্যদিন 1 লোটা পানি পেলে আমার উস্তাদের উজু শেষ হয়ে যায়। এদিন 3 লোটা দিয়েছি, 3 লোটার পরে উজু শেষ হয়েছে। উজু শেষে বললাম হুজুর 1 লোটা উজু শেষ হয়, আজকে কেন 3 লোটা লাগলো? আমার গাউসে পাক ডেকে বলে খাদিম আমাকে যখন তুই উজু বানাইতেছ তখন আমি আল্লাহর কাছে বলতেছি ও মালিক আমি তো জান্নাতি, তুমি বলে দিয়েছ তুমি আমাকে জান্নাতি নিবা, তবে গো আমার খাদিম কি জান্নাতি না জাহান্নামী বলে দাও। আল্লাহ বলেন এই আব্দুল কাদির বলে দিব রে পরে। গাউসে পাক ডেকে বলে না আমি জান্নাতে যাব, আমার খাদিম জাহান্নামে যাবে, হতে পারে না। আল্লাহ দেখো গো পানি কিন্তু জাহান্নামে আমি ঢালতেছি, জাহান্নামের আগুন নিভাইতেছি। আল্লাহু আকবার। রে খাদিম 1 লোটা ঢেলে দিয়েছি, আল্লাহ কোনো ইলহাম করে না। 2 লোটা দিয়েছি, কোনো ইলহাম করে না। 3 লোটা ঢেলেছি, 3 লোটা ঢালার পরে আমার আল্লাহ ইলহাম করে আব্দুল কাদির এইভাবে ঢাললে আমার জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আমি বলতেছি তোমার খাদেমকে আমি ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনে নাও রে, পৃথিবীর ইমানদারেরা আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে রে। গাউসে পাক দেখে বলে পৃথিবীর মানুষ আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে, আর আমি আব্দুল কাদির দেখি আমি আব্দুল কাদিরের চতুর্দিকে আল্লাহর কাবা ঘর ঘোরাঘুরি করে। আর জোরে আমার গাউসে পাক খাদেম বলেন ওযু বানানোর পরে আমার উস্তাদ 1 কুলি পানি স্প্রেনের দিকে নিক্ষেপ করে দিয়েছে। আমি বললাম উস্তাদ জি
এইদিকে পানি নিক্ষেপ কেন করলা? বলে আমার একজন আলেম বিরোধিতা করত, বেদাতি বলতো, গালাগালি করত, আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে, তারপর লানত এসে গেছে, ঈমান হারার পথে সে চলে গিয়েছে, ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে, ইহুদির মেয়ে পছন্দ হয়ে গেছে, চুক্তি করেছে যদি ইহুদি হয়ে যায় তার মেয়ে তার বোন বিবাহ দিয়ে দিবে। রেখা দেন, আমি দেখলাম আমার নবীর উম্মত একজন কমে যাবে, কমতে পারে না, নবীর উম্মত কমতে পারে না। আমি হেদায়েতের পানি নিক্ষেপ করেছি, আমার আল্লাহ তার চোখে যদি পৌঁছায় দেয়, তার চোখের দরজা খুলে দিবে, হেদায়েত পেয়ে যাবে। চিল্লায় বলে মারহাবা। সত্যই বাবা, কিছুদিন পরে ওই আলেম এখান থেকে বের হয়ে আসিয়া আমার গাউসে পাকের দরবারে খাদিম বাবাজি তওবা করে কামেল মুমিন হয়ে জান্নাতি হইছে। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি, ও বাবাজি, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তি স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেছে। স্ত্রী বলে, স্বামী মুরিদ কি হবে না, মুরিদ কি হবে না? এমন আছে কিনা বিবিশ পরহেজগার স্বামীর চেয়ে বেশি? আছে কিনা? স্ত্রী ডেকে বলে, স্বামী বয়স তো অনেক হয়ে গেছে, মুরিদ হইবা না? কাহা মুরিদ হব? রাগারাগি করে রাতের বেলা বিবির সাথে ঝগড়া করে ঘর থেকে বাহির হয়ে গেছে। বিবির একো, বিবি যারে পাইমু তার কাছে মুরিদ হইব। কথা হয় না? বড় বিবির সাথে ঝগড়া করছে, বিবি ঝগড়া করে না? আরে বাবা, ঝগড়া করার অবস্থা। বেচারা বাইরে দেখে তিন বেটা হাঁটতেছে, ডাক মারছে, তিনটা ছিল হেড করলে কি আর সোরা দাঁড়ায় না? তিনটে মারছে, দৌড়ছে। এক লোক কি তিনজনের পিছিয়ে যাইতে পারবো? একলার পিছিয়ে গেছে, একটার ধরছে, ধরছে পরে কয়, কি জন্য আমার ধরছেন? তুই আমার মুরিদ কর। কি করবে? সোরা কো বাবার এই কি কো আমার ধর্ম মুরিদ দিত। চোরে ডেকে বলে, রে পথি এইখানে বসো রে বসো, আমি এখন আরেক জায়গায় যাব, যাওয়ার সময় তোমাকে মুরিদ করে যাব। চোরের কথা হলো কোন রকম তার কাছ থেকে আমি পলাই, কোন রকম রাখিয়া মনে মনে বলে আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে যাব, কারণ তার বাড়ি বিশাল বিশাল আলমিরা আছে, অনেক মানুষ মেহমানদারি করে, না জানি তার বাড়িতে কেমন সম্পদ আছে। ঠিক আমার গাউসে বাখে হুজরা ঢুকিয়া গাটুরি বাঁধিয়া চুরি করিয়া বাবা বের হবে, যে দরজা দিয়ে প্রবেশ করেছে আর দরজা খুঁজে পায় না, চতুর্দিকে ঘুরে বাবা দরজা খুঁজে পায় না। দরজা যখন খুঁজে পায় না, ভয়তে খাটের নিচে ঢুকে বসে আছে। কেন নিচে? খাটের নিচে, পথ পায় না। ঠিক তেমনি ভাবে হযরতে খিজির আলাইহিস সালাম আসিয়া বলে, ওগো আব্দুল কাদের, অমুক শহরের কুতুব মারা গেছে গো। শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায়, শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায়। আপনার খোলাফার মধ্যে কারো না কারোকে কুতুব বানায়া অমুক শহরে তাড়াতাড়ি পাঠাইতে হবে। আমার গাউসে পাক দেখে বলেন, ওগো খিজির, আমার খোলাফারা তো তাদের নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে আছে, আমি খুঁজে পাবো আমার খোলাফাকে? খিজির আলাইহিস সালাম দেখে বলেন, আব্দুল কাদের, দেরি করা যাবে না, শহরে তাড়াতাড়ি কুতুব দিতে হবে। বাবাজি, শহরে কত আকাম হয়, কত জানা হয়, কিন্তু গজব আসে না। কেন জানুনি? শহরে এক কোনায় আল্লাহর ওলি কুতুব বসে বসে আল্লাহর নামে জিকির করে, রহমানুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে থাকে। এই জন্য আমার আল্লাহ শহর ধ্বংস করে না। বাইরা আমার গাছে বাম ডেকে বলেন, আমার খাটের নিচে এক বেচারা বসে আছে,
তারে ধরে আমার কাছে আনা। তাকে ধরে আনা হলো, গাউসে পাক তার দিকে একটা নজর দিলেন, সাথে সাথে তারে কুতুব বানায় দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তারে কুতুব বানায় দিলেন। বাবাজি একটা নজর দিয়েছে, কুতুব হয়ে গেছে। অনেকে বলেন কেমনে আমার কাছে আলো, কেমনে হয় বুঝাই দিব। তোমার বাবারে গালি দিলে বাবা তোমার মেজাজ গরম কথা হয় না, ওইবনি যদি কও কেমনে, আমি খুব এমনে। তুমি যখন বলবা তাকাইলে কেমনে চোর কুতুব হয়, কথার গালির দ্বারা যদি চেহারার রং পরিবর্তন হয়, লাল হয়, মেজাজ গরম হতে পারে, ভালো কথারও বাবা আসর করে লোকটা ভালো হয়ে যেতে পারে, হতে পারে কিনা। এক আল্লাহর ওলির কাছে পানি পড়া নিতে গিয়েছিল একজন, তো ওলি ফু দিছে, এই বেজার লবণ দিলেন না, চিনিও দিলেন না, কি দিলেন কিছুতে দিলেন, উনি আল্লাহর কালাম করে ফু দিয়েছে না, কি অ্যাকশন হবে। এমনি ওনাকে একটা গালি দিয়েছে, ওই লোকটা মেজাজ গরম করছে। উনি কো তোমার কি আমি আঘাত করছি আর লবণ দিছি, একো কিছুই দেন নাই, কথার অ্যাকশন। গালির যদি তো গায়ে অ্যাকশন নগদ হতে পারে, আল্লাহর কালামও পানির মধ্যে অ্যাকশন হতে পারে, কথা বলে হতে পারে কিনা। ঠিক তেমনি ভাবে আমার গাউসে পাক ওই লোককে কুতুব বানায় বললেন, রে কুতুব তুমি তো একটা লোককে রাস্তায় বসায় রাখছিলা রে, বলেছিলা যাওয়ার সময় মুরিদ করবা, তুমি যাওয়ার সময় লোক এখনো তোমার জন্য অপেক্ষা করতেছে, মুরিদ করে তুমি শহরে যাইও। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকে বলেন পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর, গাউসে পাকের নাম জপিলে আমার গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা, আমার গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকে পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা কিসের বড়াই করার মন আমাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তরুরিয়া। আল্লাহুম্মা খারাপ লাগতেছে না কথা আর কিছুক্ষণ বলবো। হাজিরিন যিনি ওলিদের ওলি, জিনার কদমে আমার নবীর কদম আছে, সুবহানাল্লাহ, আর ওনার কদম সব ওলিদের কাঁধে আছে। কসবাক বলেছিলেন আমার কদম সব ওলিদের কাঁধে। এই যুগে একজন সোনাই নামক একজন পীর ছিলেন, উনি অস্বীকার করলেন যে না, আব্দুল কাদির তার নিজের কি মনে করে তার পা আমাদের কাঁধে হতে পারে। আমার প্রাণের বাবাজি এই কথা বলার পরে শোনাই সব ভুলে গেছে, মুরিদ ভুলে গেছি বাবাজি, একদম পাগল পারা হয়ে গেছে, সব বিবেক আদালত শেষ, দিশে হারা হয়ে বাবা সামনের দিকে হাঁটা শুরু করছি। কাউকে চিনি না, কাউকে চিনা না, যেতে যেতে উপবাস খিদা, লোকেরা বলল কে গো, কিছুই চিনে না, খাইবা খাবো, মাগনা খাওয়াবো না।
মাগনা খাওয়াবো না, তুমি আমাদের। কারণ বাবাজি, যে ব্যক্তি সবচেয়ে বেশি ব্যাকল কোনো কাজ বুঝে না, তার দিয়ে মানুষ গরু রাখায়, ছাগল রাখায়, শুকুর রাখায়। যে যেটা কিছুই বুঝে না, হ্যাঁ রে গরুটা দেখি কথা বল, ঠিক কিনা? মগা মার্কা লোকটি কাজ করে। এক বাসায় কইছিল মগা তৈরি আনতে, মগা প্রতিদিন সকালবেলা লোক বাইরে মগা তো আর খায়। একদিন গিয়া দেখে এক রাকাল গরু নিয়ে যাইতেছে হাওড়ে, দেখে বুড়া গরু পিছনে আস্তে আস্তে তো হাঁটে, পিছন দিক নিচা থাকে, গর্তের মধ্যে লবণ রাখছে, বড়ই লবণ লাগায় লাগায় খাইতে খাইতে যাইতেছে। এরা কই হচ্ছে আসল মগা, কথা ঠিক কিনা? জোরে কর। এমন মগা হয়ে গেছে ওই লোকটা যে কিছু। তখন প্রাণের বাবাজি ওই শুকুনের মালিক বলল, তুই শুকুন রাখবা আর 3 বেলা খাবা, আর কিছু দেওয়া যাবে না। সোনাই শুকুন রাখে বাবা। ওই দিন শুকুনে দিয়েছে কয়েকটা বাচ্চা দিয়েছে, ছোট্ট বাচ্চা তো হাঁটতে পারে না। সোনাই ওই শুকুন গুলা বাচ্চাগুলা কাদের মধ্যে গাটুরি বাঁধিয়ে নিয়েছে। বাবাজি মুরিদ দৌড়ায় গিয়েছে পীরকে খুঁজে খুঁজে। সোনাইয়ের মুরিদরা যায় দেখে আব্দুল কাদিরের কদম কাঁধে উঠায় নাই, শুকনের বাচ্চা কাঁধে উঠায় ঘোরাইতেছে। তারা বুঝে ফেলেছে, আহারে আমার উস্তাদ তো গাউসে পাকের সাথে বেয়াদবি করেছে। তারা মুরিদ, বড় খাস মুরিদ, পীরের খুব খাস মুরিদ, দৌড়ায়া আমার গাউসে পাকের দরবারে যে মসজিদ পরিষ্কার করে, বাজি বাথরুম পরিষ্কার করে, আর জোর হাত ধরে কয়, ওগো গাউসুল আজম ক্ষমা চাই, আমার পীর বড় বেয়াদবি করেছে, দিশেহারা হয়েছে, ক্ষমা করে দেন। আমার গাউসে পাক বলেন, আমি খুশি রে, তোমরা তার খুব ভাগ্যগত মুরিদ, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে চলে যে আমার কাছে মুরিদ হতে পারতা, কিন্তু তোমরা তোদের পীরের জন্য বড় পাগল। আমি আব্দুল কাদির তোর পীরের জন্য দোয়া করে দিতেছি, যা দৌড়াইয়া তোর পীর সব ফিরে পাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, ওলি যিনি বাবাজি কাদরিয়া সিলসিলা থেকে সব সিলসিলা এসেছে, সব পীরের গুড়া যেতে যেতে আমার গাউসে পাকের দরবারে পৌঁছে যাবে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। গাউসে পাকের কথা বলেছি, আরো 2-1 ওলির কথা বলবো। হুজুর আসার আগ পর্যন্ত বলবো বাবা। গাউসে পাকের কথা বললো, আরো অনেক কথা বলতে পারি, আমি একটু আরেক 2 জনের কথা বললে একটু ভালো লাগবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ওই বাইজিদ বুস্তামি সুলতানুল আউলিয়া ছিলেন, বড় ওলি ছিলেন। উনি 12 বছর জঙ্গলের মধ্যে বাবা আল্লাহর ইবাদত করেছেন। জঙ্গলের মধ্যে কোনো কিছু পানি খাইতে হয় নাই, খাবার খাইতে হয় নাই। আল্লাহর পক্ষ থেকে 12 বছর ওনাকে নিয়ামত দিয়ে রক্ষা করেছে। কয় বছর? 12 বছর। 12 বছর পর্যন্ত জঙ্গলে গুহার মধ্যে ইবাদত করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে সাধনা করিয়া মনে মনে বলেন, 12 বছর ইবাদত করেছি, ইবাদত করে করে কি পাওয়ার হয়েছে আমি একটু দেখতে হবে, টেস্ট করতে হবে আমার কেমন ক্ষমতা হয়েছে, বসিরাত কেমন এসে গিয়েছে। এমনি তিনি আকাশের দিকে তাকাইছে, আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে যখন তাকাইছে, বরাবর একটা গাছ ছিল, গাছ থেকে একটা কাক বাবা পায়খানা করে দিয়েছে। পায়খানা বাইজিদ বুস্তামির চেহারার মধ্যে নিক্ষেপ হয়েছে। কি হয়েছে? পায়খানাটা, ময়লাটা বাইজিদ বুস্তামির চেহারায় নিক্ষেপ হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, আহারে 12 বছর ইবাদত করলাম, ইবাদত করিয়া পাওয়ার কত হয়েছে? আকাশের দিকে তাকাইলাম, আর বুঝি কাক পায়খানা করে চেহারা আমাকে ভরায় দিল। যেখানে পানি না, কিভাবে চেহারা পরিষ্কার করবো রে, কিভাবে ক্লিন করবো, পরিষ্কার করবো? রাগ কুপে উঠে গেল, মেজাজ গরম করে কাকের দিকে এইভাবে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকালেন। তাকাইতে দেরি কাকের দেহে আগুন লেগে জ্বলিয়া সারকার হতে জমিনে পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, ভালোই তুই পার হয়েছে রে, 12 বছর সাধনা করেছি,
সাধনা করার কারণে কাকের দিকে মেজাজ গরম করে তাকাইছি, কাক জলে আঙ্গার হয়ে গেছে, সরকার হয়েছে, আর আমি জঙ্গলে থাকবো না, লোকালয়ে চলে যাব, সেখানে যাইয়া আল্লাহ নবীর দিনের দাওয়াত দিব, নামাজের জন্য আহ্বান করব, কালেমার দাওয়াত দিব, যদি গ্রহণ না করে মেজাজ গরম করে করে জ্বালায়া দিব, শেষ করে দিব, রাগ করে তাকাবো, জলে আঙ্গার বানায় দিব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রওনা করেছে জঙ্গল থেকে লোকালয়ে যাবে। হাঁটতে 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 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হাঁটতে হাঁটতে লোকালয় কাছাকাছি যখন চলে আসছি আসরের সময় হয়ে গেছে, সূর্য ডুবে ডুবে কাছাকাছি চলে এসেছি। আল্লাহ বাইজিদ বুস্তামি বলেন, নামাজ তো পড়তে হবে, কাজা করা যাবে না, কারণ হলো নামাজের সময় হলে ওযু করতে হয়, ওযু যদি না থাকে পবিত্র বদনে নামাজ পড়তে হয়, ওযু ছাড়া যদি কেউ একটা সিজদা জানিয়ে দেয় কাফের হয়ে যাবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, পানি দিয়া ওযু বানাতে হবে। দেখেন বাবা, লোকালয় যায় নাই ভালো করে, জঙ্গল ভালো করে শেষ হয় নাই, লোকালয় কাছাকাছি যায় নাই, জঙ্গলের শেষ দিক, লোকালয় প্রথম দিকে দেখে একটা ঘর আছে, শুধু একটা ঘর, চতুর্দিকে দেয়াল বাউন্ডারি, সদর ঘাটের মধ্যে একটা গেট আছে। উনি যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে ডাক দিলেন, হ্যাঁ বাড়িওয়ালা, আমার সালাম গ্রহণ করো। উনি বাবাজি ওই বাড়ির সামনে সালাম দিলেন, কারণ বাবাজি সালাম দিলেন দেখি বাড়ির ভিতর থেকে কেউ জবাব দেয়, তার কাছে 1 লোটা পানি পাবো, 1 লোটা পানি চাবো, 1 লোটা পানি দিয়ে ওযু বানাবো, আর আমি আল্লাহকে সিজদা করব। আরো জোরে কর, আরো আস্তে আস্তে কয় না, আপনার মনের মহিলারা ডরায় কথা, কারণ এখানে জোরে যদি কোন মাইকে তো বাড়ির থেকে শোনা যাইব, কারণ বউ তো জামাই কণ্ঠ ছিল, বাড়ির জেলে যদি কয় তোমার বউ তো এলে মনে ডরে হইলা কথা না। কাজী আডার মানুষের কি ওই ডর আছে না? কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। ওই যে কইছেন শয়তান দৌড়ছে, বাবার এই আওয়াজ কোন কিতা? এইখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে পেট ফুটবলের মতন বড়ই যায়, কারণ শয়তান এখান থেকে ডাকতেছে, বেটা বহুত কান বইছে বাইরে বাইরে বাইরে, 2-1টা টান দিয়ে আবার যায়। কত আছে কিনা? যেরকম আছে কিনা? আমি আগে কইছি মাথা আছে, তো মাথা গনলে কে কত নম্বর সিরিয়াল, কেউ বিড়ির নিশা টানতেছে, কেউ আবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কতক্ষণ 2 মাথা কি 1 মাথা? আমার প্রাণের বাবাজি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, প্রথম বাড়িওয়ালাকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন একটু সময় দিতে হবে, কারণ সে তো তার জায়গা থেকে এসে দরজা খুলতে হবে। কয়েক মিনিট সময় অপেক্ষা করলেন, বাড়িওয়ালা কোনো জবাব দেয় না, বলেন মনে হয় বাড়িওয়ালা শুনে নাই। আবার ডাক দিলেন, আবার কিছুক্ষণ অপেক্ষা করলেন, না কোনো জবাব নাই। বাবাজি এবার বাইজিদ বুস্তামি মনে মনে রাগ করতেছেন, কয় বাড়িওয়ালা কে চলে, তোমার জন্য যদি আমার নামাজ কাজা হয় আমি কিন্তু খবর করে দিব, আমি কিন্তু নামাজ পড়ার জন্য 1 লোটা পানি চাইতেছি। 3 নম্বর বার আবার সালাম দিলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। যে অপেক্ষা করতে করতে এমনি দেখেন একজন মহিলা, খুব কম বয়স, 17 বছর বয়স, কিতাবে লেগেছে 11 মাস হয়েছে, বিবাহ হয়েছে, স্বামী কাটুরি কাঠ কাটতে জঙ্গলে গিয়েছে, মেয়েটা একা এই বাড়ির মধ্যে থাকি, 17 বছর বয়স, 11 মাস বিবাহের বয়স হয়েছে। দরজা খুলিয়া বাইজিদ বুস্তামি কইছে, মা ও মা, দরজা খুলেছ, 1 লোটা পানি দাও।
দরজা খোলার আগে বাইজিদ বুস্তামি রাগ করে বলেছে, যদি আমার ওজুর পানি না দাও আমি কিন্তু রাগ করে তোমাদের ঘর বাড়ি জ্বালায় দিব। যে ব্যক্তি পানি দেও নাই তাকে আমি শেষ করে দিব। মেজাজ গরম করে বাইজিদ বলতেছি, এমনি এই 17 বছরের মেয়েটা পানির লোটা দিয়ে বাইজিদ ওযু করো, মেজাজ গরম দেখে না, মনে করিও না এই ঘরের মধ্যে কাক থাকে রে। আল্লাহু আকবার। ওই 17 বছরের মেয়ে ডেকে বলে, রে বাইজিদ রাগ দেখায় না, মনে করিও না এই ঘরের মধ্যে কোনো কাক থাকে রে, রাগ দেখায় না, গুসা দেখায় না। বাইজিদ বুস্তামি বলে, আমি 6 মাস আগে ওই জঙ্গলে কাকের দিকে রাগ দেখায় কাক জ্বালাইছিলাম। এই ছোট্ট মেয়ে 17 বছরের, সে কেমনে বুঝলো আমি কাক জ্বালাইছি? আমার সে বলে মেজাজ গরম করে না, এই ঘরে কোনো কাক থাকে না, মনে করছো মেজাজ গরম করে জ্বালাই দিবা, কাক জ্বালাইছো, আমারে জ্বালাইতে পারবা না রে। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি বাইজিদ ডেকে বলেন, মা আমি 3 বার বলেছি গো পানির জন্য বলেছি। মহিলা বলে, বাইজিদ বুস্তামি, ও বাইজিদ বুস্তামি, প্রথমে আপনাকে পানি আমি দিতাম, কিন্তু আমার স্বামী একজন কাটুরি গরিব মানুষ। আমার বাবা ইচ্ছা করলে ধনীর কাছে বিবাহ দিতে পারতেন, না দি গরিব কাটুরির কাছে দিয়েছেন, কারণ কাটুরি বড় পরহেজগার, আল্লাহ বলা, এই জন্য বিবাহ আমার বাবা কাটুরির কাছে দিয়েছেন। আমার স্বামী সকাল হয়ে গেলে কাঠ কাটতে যায়, বিকাল বেলা ইনকাম করে জব নিয়ে আসি, গম নিয়ে আসি, ওই তরকারি নিয়ে আসি, আসার পরে আমি আটা বানাই, খাই বানাই, রুটি বানাই, গরম করে করে আমার স্বামীকে আমি পাকায় খাওয়াই, সবজি পাকাই, পুস্ত পাকায় খাওয়াই। ওগো আল্লাহর ওলি, যখন আসরের আগ মুহূর্ত হয়ে গেল, দেখলাম আমি আমার স্বামী আসার আগে আগে রাত হয়ে যাবে, ঘরে কোনো পানি নাই, কলস নিয়ে আমার বাড়ি থেকে 3 মাইল দূরে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাতে পানি আনতে গিয়েছিলাম। ওগো আল্লাহর ওলি, প্রথম যখন আমাকে আপনি আমার বাড়ির সামনে সালাম দিয়েছেন, হাওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে আমার কানে তোমার আওয়াজ আল্লাহ পৌঁছাইছে। জোরে কর। যখন বুজুর্গ হয়ে যায় তার কানের পাওয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরাম, তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে ডেকে ডেকে বলে, বাইজিদ, ও বাইজিদ বুস্তামি, ও বাইজিদ বুস্তামি, ভালো করে শুনে নাও। দ্বিতীয়বার তখন তুমি আমাকে বলেছিলাম, আবার যখন আমার ঘরের দরজায় ডাক দিয়েছো পানির জন্য, তখন আমি মাঝামাঝি রাস্তায় আছি, খুব দ্রুত আসতেছি, মুসাফির আমার ঘরের দরজায় এসেছে। যখন আল্লাহর ওলি, ও বাইজিদ, আমি যখন ঘরে প্রবেশ করেছি, তৃতীয়বার বলেছো, তখন আমি পানির ব্যবস্থা করেছি। তবে রে বাইজি, আরো তাড়াতাড়ি হতো রে, আরো তাড়াতাড়ি হতো, কারণ আমি যখন ওই ঝর্ণার মধ্যে পানি ভরতেছি, তখন আমার বাড়ি থেকে বহু দূর ইরাকের বসরাজ আমার বোন 6 মাসের রাস্তা, এইখান থেকে ইরাকের বসরা 6 মাসের রাস্তা। আমার একটা বোন থাকে, ওই বোন চুলার মধ্যে লাকড়ি লাগাইয়া পানি আনার জন্য বহু দূর চলে গিয়েছি। লাকড়ি আগুন ধরতে ধরতে আমার বোনের চুলার ঘরে আগুন লেগে গেছে, কিন্তু পানির তো এই সময় বড় দাম, কুয়ার থেকে পানি আনতে হয়, কাছে কোনো পানি নাই, কিভাবে আগুন নিভাবে? লোকেরা দৌড়াদৌড়ি করা শুরু করেছে, ঘরে খাবারের পানি এনে দিয়েছে, এটার দ্বারা আগুন নিভাইতে পারতেছে না। আগুন বাইজিদ, আমি দেখলাম আমার বোনের ঘর আগুনে জ্বলে আঙ্গার হয়ে যাবে, সব ঘরটা জ্বলে আঙ্গার হবে। তখন আমি ওই ঝর্ণা থেকে আমার ঘরের পাখের ঘরে পানি নিক্ষেপ করিয়া আমি আগুন নিভাইয়া দিছি। আমার আল্লাহ ওই 6 মাসের রাস্তা দূর পানি পৌঁছায় আমার বোনের ঘরে আগুনটা নিভাইয়া দিছে। আল্লাহর ওলি বাইজিদ দেখে বলে, রে 17 বছরের নারী,
তুমি আমি 6 মাস আগে কাক জ্বালাইছি এটা বলতে পেরেছো, কিন্তু 6 মাসের রাস্তা দূর, ঘরের মধ্যে পানি দিয়ে আগুন নিভাইছো, বিশ্বাস করতে পারে না। তখন কয় ভাইজি যদি না বিশ্বাস হয় ঠিকানা দিয়ে দিলাম, হাঁটিয়ে হাঁটিয়ে যাও, যায় দেখো পাইবা তুমি, সেখানে যে ঘরটা জ্বলে আছে অমুক এলাকার অমুক মহল্লা, যে দেখবা সব ঘর ঠিক আছে, আমার বোনের পাকের ঘরটা এখনো জ্বলন্ত জ্বালায় আছে। আরো জোরে বলে আল্লাহর ওলি ভাইজি বুস্তামি বলে মা আমি আসরের নামাজটা পড়লো, আরো আলোচনা আছে। আল্লাহু আকবার বলেন না। ওযু বানাইয়াম বাইজিদ বুস্তামি আসরের নামাজ আদায় করিয়া বসে গেলেন। ওই মহিলা ডেকে বলে বাবা আপনি আমাকে মা বলেছেন, ভয় নাই, বাবা তো মেয়ের কোনো ক্ষতি করতে পারে না, এই জন্য আপনার পাশে বসে গেলাম। বলি বাবা বলেন কি প্রশ্ন? কয় মা এই ফজিলত তুমি কেমনে হাসিল করলা, এই বরকত কেন হাসিল করলা? ডেকে বলেন ও বাইজিদ আমি যখন বড় হলাম কোনো বেগানার সামনে যাই নাই, আমি কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, আমি কোরআনের হাফেজ, আমার বাবা কোরআন শিখাইছে আমাকে, আমি কোরআন শিখি। স্বামীর বাড়িতে বিবাহ হওয়ার পরে সারাদিন আমার স্বামী কাট কাটতে যায়, আমি রেস্ট নিই, ইবাদত করি, সংসারের কাজ করি, আর রাত হয়ে গেলে আমার স্বামী আসার পরে রুটির ব্যবস্থা করি, তরকারি করে খাওয়াই। সারা রাত আমার স্বামীর পা আমি টিপে দিই, মাথার চুলগুলা টেনে নেই, আমার স্বামী আরাম করে, তারপরে দাঁড়াইয়া নামাজের বিছানায় তাহাজ্জুদে দাঁড়ায় যায়। আর আমি দয়াল নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, স্বামীর খেদমত করি, নবীর প্রতি দরুদ পড়ি, পড়ার কারণে আমার আল্লাহ আমার ফজিলত বাড়ায় দিছে। আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা আব্দুল সিদ্দিকী সাহেব হাজারটা শহীদ কমিটির থেকে সুন্নি মহাসম্মেলন এই হাসিল করতে হবে কিনা, আমল করতে হবে কিনা, জোরে কও। এলাকার না ভনেরা ভালো করে শুনে না, ওই মহিলা আপনারও মহিলা আল্লাহর ওলি জাজুরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, বাবাজি নামাজের সময় হয়ে গেছে, ওযু বানাবে, দরজায় ডাক দিয়েছি, ডাক দিতে দিতে একজন মহিলা বের হয়ে কয় ও আল্লাহর ওলি সামনে যায় দেখো একটা পুকুর আছে, সেখানে যায় ওযু বানাও। আল্লাহর ওলি জাজুরি বলেন পুকুরে যায় দেখি পুকুরের তলার মধ্যে একটু পানি নাই, গড়িয়ে আসে বলে মহিলা রে মা পুকুরে তো পানি নাই, কেমনে ওযু বানাবো? আল্লাহর ওলি জাজুরি বলেন ওই মহিলা ঘর থেকে বাহির হয়ে যাইয়া ওই পুকুরের মধ্যে তার মুখ থেকে তুতু নিক্ষেপ করে দিয়েছে, সাথে সাথে পুকুরটা পানিতে ভরপুর হয়ে গেছে। পুকুরটা পানিতে কি হয়েছে? এমনি আল্লাহর ওলি জাজুরি রহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া দেখে কয় মা তোমার তুতুর মধ্যে এত বরকত কেমনে হইছে গো? দেখে বলে বাবা আমি বেপরদা হই নাই, আল্লাহর কালাম পড়া বন্ধ করি নাই, আর বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়তাম, স্বামীর খেদমত করতাম, করার কারণে আমার আল্লাহ আমার তুতুর মধ্যে এত বরকত দিয়েছে, দিতে দেরি পুকুরে পানি ভরপুর হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। মহিলা জগতের সবচেয়ে বড় ওলি ছিলেন রাবিয়া বসরি, ঠিক কিনা বলে? রাবিয়া বসরি ছিলেন সবচেয়ে বড় ওলি। মহিলা জগতে বাবা হাসান বসরি ছিলেন ছাত্র, হাসান বসরির ছাত্র ছিলেন রাবিয়া বসরি। বাবাজি হাসান বসরি রাবিয়া বসরি তারা দুজন ছিল, একজন আরেকজন। রাবিয়া বসরি বলে হাসান আসরে আমরা লুকালুকি খেলি। সুবহানাল্লাহ। ওলি হলে কেমন হয়? হাসান রাবিয়া বসরি কো হাসান চলো না লুকালুকি লোকালুকি খেলতে যাইয়া হাসান বসরি বলে রাবিয়া বসরি ওগো উস্তাদ জি আপনি আগে লুকান। উনি লুকাইছেন, এবার বলেন রাবিয়া বলে ডাক দিয়া বলেন ওগো হাসান আমি কোথায় আছি বাহির করো। এমনি হাসান বসরি বাহির করে ফেলছে। সুবহানাল্লাহ। এবার রাবিয়া বসরি বলেন রে হাসান তুমি লুকাও,
হাসান বসরি লুকায় বয়, ওগো উস্তাদ জি আমারে খুঁজে বাহির করো। খুঁজতেছে রাবিয়া বসরি হাসান বসরি পায় না, সুবহানাল্লাহ, পায় না। রাবিয়া বসরি বলে হাসান আমি পাইতেছি না, দেখা দাও। হাসান বসরি লাব্বাই বলে হাজিরা দিলে। উস্তাদ জি আপনি আমার উস্তাদ, আমি তো ডাকে সারা না দিয়ে পারি না। রাবিয়া বসরি বলে হাসান আমি তো দুনিয়া খুঁজেছি, তামাম সৃষ্টি খুঁজেছি, তোমাকে তো কোথাও পাই নাই। কোথায় ছিলাম আমি? 7 আসমান খুঁজেছি, 7 জমিন খুঁজেছি, আল্লাহর জান্নাত পর্যন্ত খুঁজেছি, কোথাও তোমায় পাই নাই। রে হাসান কোথায় ছিলাম? হাসান বসরি বলেন ওগো আমার উস্তাদ জি আমার দেহে আগুন আছে, আমার আগুনের অংশ আগুনের সাথে মিশিয়ে দিয়েছি। আমার দেহে বাতাস আছে, বাতাসের অংশ বাতাসের সাথে মিশিয়ে দিয়েছি। আমার দেহে মাটি আছে, মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমার দেহে পানি আছে, পানির অংশ পানির সাথে মিশিয়ে দিয়েছি। আমার দেহ বিলীন করে দিয়েছি, খুঁজে আপনি পাবেন না। জোরে বলি। এবার হাসান বসরিকে মহিলা জগতের সবচেয়ে বড় ওলির সম্রাট রাবিয়া বসরি, বসরা এলাকার নারী, আল্লাহর কাটি বান্দি, ঘরের ভিতর খানা নাই, খাওয়ার মতন কিছু নাই। আল্লাহকে বলে মালিক খাবারের ব্যবস্থা করে। আমার আল্লাহ পাখির মাধ্যমে রাবিয়ার খাবারের ব্যবস্থা করছে, আঙ্গুরের ব্যবস্থা করছে, আপেলের ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা করেছে। রাবিয়া বসরি ঘরের মধ্যে জান্নাতি খাবার হাজির হয়ে যেত। এবার হাসান বসরিকে রাবিয়া বসরি বলেন রে হাসান পানির উপর নামাজ পড়বো, এবার তুমি পড়তে পারবা না। রাবিয়া বসরি আল্লাহর ওলি পানির উপর নামাজের বিছানা বিছায়া নামাজ পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু নামাজের বিছানা পানির মধ্যে ঢুকতেছে না। হাসান বসরি উস্তাদ জি আপনি পানির উপর নামাজ পড়েছেন, আমি হাসান হাওয়ার উপর বাতাসের উপর দাঁড়ায় নামাজ পড়ছি। এমনি হাসান বসরি এমনি বাতাসের মধ্যে নামাজের বিছানাকে ছেড়ে দিলেন, এমনি বিছানা স্থির হয়ে গেল, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি যারা হয় তারা সময়ের আগে আগে, সময়ের পিছনে তারা, আমরা তো সময়ের পিছনে পিছনে দৌড়াই, তাদের পিছনে পিছনে সময় ঘুরতো। বাবাজি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ রাতের বেলা 15 থেকে 1600 রাকাত নামাজ আদায় করতেন। কেমনে করতেন বাবাজি? ওনারা সময়ের আগে চলতেন, আমরা সময়ের পিছনে দৌড়াই, ওনাদের পিছনে পিছনে সময় দৌড়তো। উনি বাবা কাবা ঘরে একবার ঢুকেছিলেন, কাবা ঘরে ঢুকেছিলেন, কাবা ঘরে ঢুকিয়া এক পায়ে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েছিলেন, এক পায়ে দাঁড়াইয়া 1 রাকাতে 15 পারা কোরআন পড়েছিলেন, বাকি দ্বিতীয় রাকাতে বাকি 15 রাকাত পড়ে 30 পারা পড়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সমস্যা নেই, ডাইরেক্ট না খাওয়া লাগছে আমি। জি জি প্রধান অতিথি এসে গেছেন, মারহাবা বলে জোরে বলে, সমস্যা নেই। জি বেলা আসবে আমারই বেলা শেষ, আমি বলবো না যে আমার আরো আছে। কিছু লোক আছে কইব যে রইয়া গেছে, এবার আর দিন করলেও শেষ হইতো, আমারও তো এলেন বক্তা। আর যদি 1.5 ঘন্টাও করি চলবো, আর 3 ঘন্টা করলেও চলবো, কিন্তু হুজুর আইলো সমাপ্তি হয়। যে কোন যে রুটিন সেটা মানতে হবে, ঠিক কিনা? একটু তো শিবরি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু জামান করে আমলনামায়ে দরুদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু মোহাব্বতে সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, ওলি আল্লাহর দরবারে যাওয়া কি না জায়েজ? কথা কথা জায়েজ না না জায়েজ? ভালো কাজ না মন্দ কাজ? নিয়ত করে দেওয়া হারাম? কথা কথা হ্যাঁ, হাদিসে আসছে হারাম। এটা মাজারে নয়, মসজিদে। হাদিস হলো মসজিদে লাগাই দিছে কি? মসজিদ নববী, মসজিদ হারাম শরীফাইন, মসজিদুল আকসা, এই তিন মসজিদে সওয়াব হয় বেশি। নয়া নবী বলেছেন এই তিন মসজিদ ব্যতীত দুনিয়ার কোন যে কোনো মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। এই তিন মসজিদ ব্যতীত দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। কাজীহাটাবাসী যদি ঈদের দিন বলে যে ঈদগায় নামাজ না পড়ে হবিগঞ্জে, কেন ঈদগায় নামাজ পড়বো, সওয়াব বেশি হবে, এই মর্মে নিয়ত করে যদি যায় হারাম। নামাজ পড়তে নিয়ত করে গেলে হারাম হবে না। কেন্দ্র ঈদগাতে নামাজ পড়বো নিয়ত করে গেলে হারাম হবে না, কিন্তু বেশি সওয়াব পাবো, নিয়ত করা হারাম। এটি নবীজি বলেছেন এই তিন মসজিদ ব্যতীত দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। মসজিদের হাদিস দুকাবাজরা মাজারে লাগাই দিছে। নিয়ত ছাড়া কোন কাজ হতে পারে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফে ৭,৫০০ মতন হাদিস উনি এনেছেন। ৭,৫০০ মতন হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন। 2 থেকে 3 পৃষ্ঠা হাদিস আছে বাবা, কিন্তু ওই 2 থেকে 3 পৃষ্ঠা হাদিস প্রথম হাদিস আনেন নাই, 1 লাইনের হাদিস প্রথম হাদিস এনেছেন। এটি হলো নিয়তের হাদিস। বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস। নিয়ত যার ঠিক, আমল যার ঠিক। কারণ বুখারীর শেষ হাদিস হলো আমলের হাদিস, প্রথম হাদিস নিয়তের হাদিস। ইমাম বুখারী প্রথম হাদিস নিয়তের হাদিস এনেছেন, শেষের হাদিস আমলের হাদিস এনেছেন। উনি বুঝাইছেন নিয়ত যার ঠিক, আমল তার ঠিক। এই জন্য শুরুতে নিয়তের কথা বলেছেন, শেষে আমলের কথা বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বাবাজি আমার নূরের নবী বলেছেন, তোমরা আমার উম্মতেরা বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবা, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবা, বুজুর্গানে দিনের সাক্ষাৎ লাভ করবা রে। একজন আল্লাহর ওলি দুনিয়ায় থাকতে যত ক্ষমতা থাকে, ইন্তেকালের পরে আরো 80 গুণ বেড়ে যায়, 80 গুণ বেড়ে যায়, 80 গুণ বেড়ে যায়, তার ক্ষমতা আরো বেড়ে যায়। বাবাজি ক্ষমতা বেড়ে যায় রে। জানিয়ে রাখেন ওলি আল্লাহর দরবারে জিয়ারত করা নবীদের সুন্নাত, নবীদের সুন্নাত, নবীদের সুন্নাত। মুসা নবী কি খিজিরের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, খিজিরকে বলেন নাই মুসার কাছে আসার জন্য? কথা হয়। আমাকে এই হুজুর বলেছেন মুসা নবীর কথা একটু বলেন, এই জন্য ঢুকে গেলাম বাবা, ওলি আল্লাহর কথাই বলতেছি। এই হলো ওলিদের কারাম। বলে কি যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফার। ওলিদের নবীদের আলোচনা করলে ইবাদত হয়, ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা খুব ভাইরাল হইছে, এটা আবার মানুষ বেশি শুনে, যেখানে যায় উইটিউ কো হুজুর কইতেছে কর মানে উইটিউ কইছে, উইটিউ কইলাই হুজুর আবার আসবে। সংক্ষিপ্ত আইন বারবার করে তো ডিস্টার্ব করে। দোষী বলি আল্লাহুম্মা ভালো হলে ঠিক করবো না, আমি আর শেষ করে দিচ্ছি।
হাজিরিন উনি বলেছে যে জানাজার মাটি বলে লোকটা কেমন ছিল ভালো 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 কয় না এটা কর ঠিক নয় ঠিক হই ভালো হইলে কইবেন বালা সুদ করলে কইবেন সুদ এমনি কই না যদি ক্ষমতা তাকে তো মিথ্যা কথা কম যাইতো খারাপ রে ভালো কোয়া যাইব সত্য বলে নাজাত থাকলে নাজাত মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত আল্লাহ কইব তুই আমি জানি হে খারাপ তুই কস বালা তোর 12টা বাজে বালা লোক হইলে বালা কইবেন খারাপ হইলে চুপ থাকবে কি থাকবে চুপ থাকবে না যদি বাহাদুরি থাকে মনে করেন কেউ হেডেম থাকে আপনাকে পাল্টা প্রতিবাদ করতে বলে দিবেন দেখবেন বাকি যেটা আকাম আছে সব কান খারাপ হইব বাবারে মল্লেরই করে কথা বলা তবে চুপ থাকবেন ঝগড়া লাগানোর দরকার আছে ভালো হইলে ভালো করবেন খারাপ হইলে ভালো বলার দরকার নাই মিথ্যা বলা যাবে ওইটা বলা হয়েছে একজন মারা যাওয়ার পর মানুষ করবে খুব ভালো মানুষ গল্প করে মুখ ভাই সব ভালো ছিল আল্লাহকে দশের ভালো আমি আল্লাহ ভালো কথা কন ঠিক কিনা হাজিরিন আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো তো যখন পক্ষে থাকবো তো আমি হাত উঠে হাত নষ্ট করবো না আপনাদের অন্তর ভরে ওদেরকে ভালোবাসতে কতক্ষণ ঠিক কিনা ওলি আল্লাহর প্রেমে থাকতে হবে কিনা ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ না না জায়েজ জিয়ারত করা হালাল না হারাম উসিলা নিয়ে দোয়া করা জায়েজ উসিলা নিয়ে দোয়া করা কি বুখারী তো হাদিস আছে উসিলা নিয়ে দোয়া করেছে সহিহ বুখারীতে কি হাদিস আছে উসিলা নিয়ে দোয়া করছে এজন্য উসিলা নিয়ে দোয়া করা জায়েজ উসিলা নিয়ে দোয়া করা কি কোন ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করবেন উসিলা নিয়ে আল্লাহ কবুল করতে পারে তবে গিয়া মাজারে ঘষাঘষি করবেন আল্লাহ হযরত বলেছেন মাজারের কাছে গিয়ে দাঁড়াবা তোমার পীর ওলি দুনিয়ায় থাকতে যেমনি আদবের সাথে দাঁড়াইতা ঠিক মাজারে তেমনি দাঁড়াবা কারণ ওনার ক্ষমতা আগের চেয়ে আরো 80 গুণ বেড়ে গেছে দুনিয়া থাকতে কি ঘষাঘষি করছিলেন না খুব আদবের সাথে দাঁড়ায় থাকতেন আদবের সাথে ঠিক ওনার মাজারের পাশে আদবের সাথে দাঁড়ায় থাকবেন আদবের সাথে জিয়ারত করবেন আদব হলে নিয়ামত পাবেন বেয়াদবি করলে লানত পাবেন কতক্ষণ ঠিক কিনা হুজুর আসতেছেন স্লোগান দেন আমার জন্য দোয়া করবেন আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম